নমস্কার গুরুজি। নমস্কার অপু, আমি ডক্টর পণ্ডিত আচার্য মিশন শাস্ত্রী অকৃতার অপু, তুমি কোথা থেকে বলছো সম্পূর্ণ পরিচয় বলো। হ্যাঁ, আমি সৌদি আরবের অঙ্গরাজ্য বাহরাইন থেকে বলতেছি গুরুজি। ঠিক ঠিক ঠিক। নমস্কার গুরুজি। হুম। আপনি আপনি বিগত কত হবে 2022 সালে, ঠিক আছে, মেবি সেপ্টেম্বর আর অক্টোবর আমি আপনার কাছ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। ইটস রাইট। হুম। তো আপনি আমাকে বলেছিলেন দোকানের ব্যাপারে, বলেছিলেন কি অপু, যখন তোমার দোকানের সামনে একটা গাছ আছে, আমি বলেছিলাম কি হ্যাঁ রাইট, ও গাছটা যখন কাটা পড়বে তখন তোমার দোকানের সমস্যা হবে। ঠিক আছে, 2024-এ সেই সমস্যাটা এখন আমি ফেস করতেছি। আচ্ছা, দ্যাট মিনস আপনি বলেছিলেন রাস্তার কোনো কাজ হবে, এটা আমার কিন্তু মাইন্ড ইট, একদম আমার মাইন্ড ইট এটা আপনার কৃপাতে। হ্যাঁ ঠিক আছে, আমি বাড়ি থেকে, আপনি তো জানেন আমি বাড়ি থেকে কবে আসলাম। একদম ঠিক আছে, এখন কিন্তু 2024 সাল ঢুকলো, জানুয়ারি থেকে এই মানে কি দোকানের কাজকর্মের ব্যাপারে বা দোকানের সমস্যা আমি এটা এখন ফেস করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইটস রাইট, এটা ধ্রুব সত্য। একদম 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 একদম। কি করে বললেন 2 বছর আগে ঘটনাটা, আপনি কিভাবে এখন 2024-এর ঘটনাটা কিভাবে বললেন এটা আপনি জানেন, আর আপনার অদৃশ্যে যে পিছনে আপনাকে সাপোর্ট দেয় আর উনি জানেন, এটা আমি জানি না। ঠিক 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 ঠিক। থ্যাংক ইউ অপু, থ্যাংক ইউ। সিঁড়ি দেওয়ার পরে তোমার ঘরে জমিতে সিঁড়ির কাজ করতেছো বা সিঁড়ির যে কাজ করার জন্য তুমি টাকা পয়সা পে করেছো, এরপরে তোমার বাবার অসুস্থ হবে, এমনকি হসপিটালে চক্কর আছে, প্লাস এমনকি বলেছিলেন অপারেশন করার জন্য, মানে অপারেশন হতে পারে, কিন্তু আপনার কৃপাতে কিন্তু অপারেশনটা হয়নি, তবে ওনাকে 2বার আমি অনেকটা মানে কি হসপিটালাইজ করেছি। একদম একদম। ওনার প্রথমে অ্যাজমার সমস্যা, দ্বিতীয়তে কিডনির সমস্যা, অনেকটা আমি মানে কি সাফার ভোগ করতেছি। ঠিক 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 অপু। হ্যাঁ অপু, আমরা ফাইনালি চলে আসি, আমরা কথাগুলো আগে রেকর্ডিং এ নিয়ে নিই। অপু, আজকে অনলাইন কনসালটেন্সি হলো, সরাসরি একটা জিনিস বলা হলো যে তোমাকে আগে বলে দেওয়া হয়েছিল যে তোমার ব্যবসার স্থানে গাছের ব্যাপার একটা আসবে, যেই গাছ কাটা হবে সেটা অলরেডি তুমি বললে। এবং অপু, বলে দেওয়া হলো যে উত্তর পূর্ব কোণায় তোমার একটা তেলের বোতল রাখা আছে, যেই বোতলটা এখনো পর্যন্ত খোলা হয়নি। এবং তারই পাশাপাশি বলা হলো যে অপু, যে তোমার হাতে একটা আগুনের মানে ঝলক পড়ে, মানে আগুনের তাপ লেগে একটা জায়গায় হালকা একটু মানে ফোস্কার মতো একটু জায়গা তৈরি হয়ে আছে। এই সমস্ত ঘটনা এবং এই সমস্ত প্রেডিকশন অপু কিরকম লাগলো এবং কিরকম ফিল হলো অপু? তার মধ্যে অনেক শত শত কোটি প্রণাম, ওটা আমাকে বলতে হবে না, যারা ইউটিউব চ্যানেলে আছেন তারা সবাই আমাকে চিনেন, হয়তো আমি সবার কাছে পরিচিত মুখ গুরুজির কারণে। একদম আজকে বিগত 6-7 বছর আমি গুরুজির মানে কি পদতলে আমি শরণাপন্ন। যাই হোক, সবকিছু তো একদম অবিকল অবিচ্ছিন্ন, যা বলার ভাষা নেই। গুরুজি আমাকে 2 বছর আগে যেটা প্রেডিকশন করেছিল 2022-এ আর 2024-এ এসে প্রেডিকশনের একদম সত্যি ফলাফল আমি উপলব্ধি করলাম, এবং ফার্স্ট প্রেডিকশন আমি ওটা বলে দিলাম গুরুজিকে কিছু না বলার জন্য। ঠিক রাইট গুরুজি? একদম একদম রাইট অপু, একদম সঠিক। এবং অপু, আজকের তেলের ব্যাপারটাও সত্যিকারে উত্তর পূর্ব কোণে গিয়ে তাই দেখা গেল অপু। হ্যাঁ 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 হ্যাঁ, একদম সত্য। এবং আমি যে একটা বাড়ি থেকে এসে তেল ক্রয় করলাম, তেলের বোতলটা যে এখন আমি এটা কোনো মানে কি ঢাকনাটা খুলিনি। হ্যাঁ, এবং অপু অলরেডি, এবং অপু বাংলাদেশ থেকে আসার সময় যে ওষুধ নিয়ে আসতে হয়েছে তোমার বন্ধু বান্ধবের সার্কেলের জন্য, সেটা পর্যন্ত বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটা একদম রাইট। আমি আমার কিছু বন্ধু বান্ধবের জন্য বা বড় ভাইয়ের জন্য কিছু ওষুধ নিয়ে এসেছি, এরা আমাকে টাকা দেয়নি বা কেউ টাকা দিয়েছে, ওটা একদম সত্য। এবং অপু 40,000 টাকা যে একটা ব্যাংকের সাথে লোনের ব্যাপার হয়েছে, সেই 40,000 টাকাটাও অ্যামাউন্ট সহ বলে দেওয়া হয়েছে অপু। রাইট রাইট রাইট, হ্যাঁ আমি মানে 40,000 টাকা ব্যাংক থেকে আমি লোন নিয়েছি, এটা একদম রাইট।